অ্যাক্সিডেন্টালি নাকের মধ্যে কোনো একটা জিনিস ঢুকে গেল আর আপনি ভুল পদ্ধতি অ্যাপ্লাই করে সেটাকে বার করার চেষ্টা করছেন, উল্টে সেটা শ্বাসনালীতে আটকে গিয়ে আপনার বড় একটা বিপদ হয়ে গেল। তাহলে এই সিচুয়েশনে আপনি কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করে নাক থেকে সেই জিনিসটাকে বের করবেন এবং ভুলেও কোন কোন জিনিসগুলো করবেন না, আজ সঠিকভাবে সহজ করে সবার বোঝার মতন করে এই 1 মিনিটেই বুঝিয়ে দেব। এই ঘটনাটা সব থেকে বেশি দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। তারা কি করে, তারা কোনো জিনিস নিয়ে খেলছে, সে খেলতে খেলতে সেই জিনিসটাকে নাকের মধ্যে ঢুকিয়ে, সব ভুল করাই যাবে না। প্রথম আঙুল দিয়ে সেই জিনিসটাকে বের করার চেষ্টা করবেন না, নাক দিয়ে শ্বাস নিতেও বলবেন না, বা কোনো জিনিস দিয়ে খোঁচাখুচি মানে কোনো কিছু বার্স দিয়ে হোক বা কাঠি দিয়ে হোক বা কোনো তেল জল টল দিয়েও কিন্তু ওটাকে বের করার চেষ্টা করা যাবে না। এগুলো করলে কিন্তু জিনিসটা আরও ভিতরে ঢুকে যেতে পারে। যদি জিনিসটাকে দেখা যায় বাইরে থেকে, তবে সেই জিনিসটাকে বের করার জন্য পরিষ্কার কোনো টুইজার হতে পারে বা ফোর্সেপ হতে পারে, সেটাকে দিয়ে বের করার চেষ্টা করুন। আর যদি জিনিসটা অনেকটা ভিতরে থাকে বা বাইরে থেকে দেখা যায় না, তাহলে কিন্তু কোনো রিস্ক নেবেন না। ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটা কার্যকরী পদ্ধতি হলো মাদার্স কিস টেকনিক। যেভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি, ছবিতেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। যে নাকে জিনিসটা ঢুকেছে সেই নাক বাদ দিয়ে অপোজিট নাকে, ধরে নিন এই নাকে আমার ঢুকেছে, তাহলে অপোজিট নাকে চাপ দিয়ে আপনার মুখ বাচ্চার মুখে দিয়ে হালকা ফু দিতে হবে, হালকা হাওয়া দিতে হবে। এতে নাকের ভিতরের হাওয়া চাপে কিন্তু জিনিসটা কিন্তু বেরিয়ে আসতে পারে। আর যদি বাচ্চাটি কথা বলতে পারে বা বুঝতে পারে যে কত দূরে জিনিসটা রয়েছে, বা যদি কথা বলতে পারে, বোঝাতে পারে যে কি হ্যাঁ এখানে রয়েছে বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, সেক্ষেত্রে বাচ্চাটিকে বলবেন যে নাকে ঢুকেছে তার অপোজিট নাকটা বন্ধ করে জোরে জোরে শ্বাস ছাড়তে। কেউ কিন্তু সে হাওয়ার মাধ্যমে কিন্তু সেই জিনিসটাও বেরিয়ে আসতে পারে। তবু যদি এই প্রসেসগুলো 2 থেকে 3 বার করার পরেও যদি নাক থেকে সেই জিনিসটা যদি না বেরোয়, সেক্ষেত্রে কিন্তু আর 1 সেকেন্ডও ওয়েট করবেন না। এই লক্ষণগুলো থাকলে কিন্তু অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। লক্ষণগুলো হচ্ছে অতিরিক্তভাবে রক্ত পড়া, নাক দিয়ে রক্ত পড়ছে বা শ্বাস নিতে পারছে না, কথা বলতে পারছে না, অস্বাভাবিক আচরণ করছে, অতিরিক্তভাবে কান্না করছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইএনটি ডক্টরের কাছে যেতে হবে। এরকম ছোট দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এই হ্যাকটি শিখে রাখবেন সাইন্টিফিক্যালি। সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন।